সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো দেবের আপকামিং ছবি রঘু ডাকাত নিয়ে। তো দেবের আপকামিং ছবি রঘু ডাকাত এটা কি কোনো মাস ফিল্ম? তো মাস ফিল্ম কিনা বা পিরিয়ডিক ড্রামা কিনা, সেই পুরো সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো আজকে। তো অলরেডি দেবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বা তাদের মেকার্সদের তরফ থেকে এসবিএফ দেব এন্টারটেইনিং ভেঞ্চার্স এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা একটা ম্যাগনাম অপাস দেখতে পেতে চলেছো, মানে দুর্গাপুজোর সময় এবছরে। এবং দেবের রঘু ডাকাত ব্যাপক একটা কাজ হতে চলেছে, যেটা এক্সপেকটেশন রাখা হচ্ছে আর কি। তো দেবের রঘু ডাকাত নিয়ে অনেক পরিকল্পনা, জল্পনা কল্পনা অনেক কিছু চলছে, যে ছবিটা এরম হবে ওরম হবে, ছবির কিছু পোর্শন সাউথ শুটিং হবে, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে। তো বলে রাখি, এই ছবিটা মূলত 4 তারিখ বা 5 তারিখ থেকে, 4 তারিখই হয়তো সম্ভবত আজকেই হয়তো হবে, এই কাজটার কিন্তু লুক টেস্ট শুরু হয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি যে 10 তারিখ দিয়ে যেহেতু এই কাজের শুটিং শুরু, তো এই কাজের কিন্তু মোটামুটি 4 তারিখ থেকে এই কাজের কিন্তু লুক টেস্ট শুরু হয়ে যাবে। অলরেডি কিন্তু প্রি প্রোডাকশনের বা ওই যে হর্স রাইডিং এইগুলোর কাজ কিন্তু এখনো পরিমাণে চলছে। গতকালকেও দেবের এন্ড থেকে কিন্তু একটা স্টোরি আপলোড করা হয়, যেখানে একটা সে মানে হর্সের সাথে দেখা যায় তাকে। তো মেবি সে হর্স রাইডিং এর ওইটা কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন করছে, এবং তাকে তার বডি সবকিছু কিন্তু অনেক বিল্ড আপ করতে দেখা গেছে। তো সেই কারণে আগামীকাল মানে সরি, মানে 4 তারিখে আজকে আজকে হয়তো এই কাজটার কিন্তু লুক টেস্ট এরম কিছু ফাইনালাইজড হবে। প্রত্যেকটা ক্যারেক্টার সেখানে থাকবে এবং উপস্থিত থাকবে, এবং তাদের লুক টেস্ট ফাইনালাইজড হবে। কোন ক্যারেক্টারকে কিরকম লুকে আমরা দেখতে পাবো সেটা ফাইনালি হয়তো রিভিল্ড করা হবে, হয়তো আজকে না হলেও বেশ কিছুদিন পরে রিভিল্ড করা হয়ে যাবে। এবং দেবদা এমন একটা মানুষ, সে নিজের কাছে কিছু রাখে না। সে সারপ্রাইজিং হোক যেরম হোক, সে অডিয়েন্সকে সাথে নিয়ে চলতে ভালোবাসে। সে অডিয়েন্সকে পুরোপুরি সবকিছু রিভিল করে দেয়, এবং অডিয়েন্সকে সবকিছু দেখিয়ে দিতে ভালোবাসে, এবং অডিয়েন্সের রেসপন্সটা সে দেখে আগে। তো সেই কারণে আহ আমার মনে হয় যে বেশ কিছুদিন ওয়েট করতে হবে না, ফাইনাল লুকটা আমরা দেখতে পেয়ে যাবো দেবদা। তো এটা একটা ব্যাপার। সেকেন্ড, আমার যেটা ভাল লাগছে শুনে, যে বড় বড় ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে বড় বড় হল মালিকেরা এখনো পর্যন্ত, এই ছবিটা রিলিজ হয়নি, এই ছবিটা এখনো পর্যন্ত শুটিংই শুরু হয়নি, তারপরে এই ছবিটা নিয়ে আলাদা রকমের ক্রেজ শুরু করেছে। আলাদা রকমের সব থিওরি, আলাদা রকমের ভাবনা চিন্তা, আলাদা রকমের পোস্ট, এইসব আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি। তো বলে রাখি, এই কাজটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে 90s দশকের কাজ। মানে 90s দশকে যে টাইম থেকে রঘু ডাকাত অ্যাকচুয়ালি বিলং করতো, সেই টাইমের এটা কাজ হতে চলেছে। সেই টাইমের একটা টাইম লাইনকে তোমরা দেখতে পাবে, সেই রকমের কাজ দেখতে পাবে। এবং কলকাতা এবং অনেক গ্রাম বাংলা এরকম আছে যেখানে কিন্তু হেভিলি পোর্শনে রঘু ডাকাতের কিন্তু শুট করা হবে। সাউথের যে পোর্শনটার যে কথা যেটা বলছিলাম, যে সাউথে কিছুটা পোর্শন শুটিং হবে এই ছবি, তো সেটা মাত্র 10%ই শুটিং হবে। সেটা নিয়ে কিন্তু বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। কিন্তু অনেক গ্রাম বাংলা অনেক কিছু আছে যেখানে কিন্তু প্রপার ভাবে রেকি করা আছে, সবকিছু করা আছে, সেখানে কিন্তু রঘু ডাকাতের শুটিং হবে। তো আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। ফাইনালি কাজটা লুক টেস্ট থেকে শুরু করে যেরকম যেরকম অডিয়েন্স স্বপ্ন দেখেছিল সেগুলো ফাইনালি হচ্ছে। এবং তোমাদের কি বক্তব্য, তোমরা কতটা এক্সাইটেড আছো দেবদার রঘু ডাকাত নিয়ে, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।